দেখো আচ্ছা, তো এবার করো, লেখো ইন হুইচ অ্যাট লিস্ট ওয়ান অফ, লেখো ইন হুইচ অ্যাট লিস্ট ওয়ান অফ ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ইজ নন জিরো। লেখো ইন হুইচ অ্যাট লিস্ট ওয়ান অফ ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ইজ নন জিরো। যাই হোক, আচ্ছা, এটা ইমপ্লাইজ দিয়ে তাহলে ল্যামডা ওয়ান অফ এ ওয়ান মানে কত ছিল যেন, হচ্ছে 11 15 প্লাস ল্যামডা টু অফ এ টু মানে ছিল 2 3 প্লাস ল্যামডা থ্রি অফ এ থ্রি মানে আছে -9 -12, এটা নাল ভেক্টর 0 0। আচ্ছা, দ্যাট ইজ দিয়ে কি পাবে, 11 ল্যামডা ওয়ান প্লাস 2 ল্যামডা টু মাইনাস 9 ল্যামডা থ্রি ইকুয়াল টু 0। 15 ল্যামডা ওয়ান প্লাস 3 ল্যামডা টু মাইনাস 12 ল্যামডা থ্রি ইকুয়াল টু 0। একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ভ্যালু বের করো। ক্রস মাল্টিপ্লিকেশন করে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ভ্যালু বের করে ফেলো। বলো। কত গো? আচ্ছা, নিচে কত কত এসছে বলো। এটা সবাই, এটা ঠিক আছে। আচ্ছা, লেখো ল্যামডা ওয়ান সমান কে, ল্যামডা টু সমান মাইনাস কে, আর ল্যামডা থ্রি সমান কে। এর ভ্যালু 1 2 3 4 যা খুশি নাও, লেখো টেক কে ইকুয়াল টু 1, যা খুশি নাও, একই রেজাল্ট আসবে। দেন ল্যামডা ওয়ান ইকুয়াল টু 1, ল্যামডা টু ইকুয়াল টু -1, ল্যামডা থ্রি ইকুয়াল টু কত, 1। লেখো পুট দিস ভ্যালু ইন, কোথায় বসাবে, 1 2 3, পুট দিস ভ্যালু ইন থ্রিতে যদি বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে হচ্ছে a1 মাইনাস a2 প্লাস a3 ইকুয়াল টু নাল ভেক্টর। আচ্ছা, এখানে শুধু একটা বেসিক ফিজিওলজি বের করলে হবে না, যেহেতু ওরা ডিজেনারেট নন ডিজেনারেটের জন্য আরো সবগুলো মানে যতগুলো বেসিক ফিজিবল আছে ততগুলো বের করতে হবে আর কি। যতগুলো তিনখানা কম্বিনেশন আসবে, তিনটে দেখো কোনটা কি আসে, এলিমিনেশন করবে দুটো অ্যান্সার। যাই হোক, আচ্ছা একটু রাফে দেখে নি, এটাকে 4, একটু রাফে দেখে নেওয়া যাক। যদি রাফে দেখে নিই আমি, a2টাকে যদি আমি হাঁটাই তাহলে a2 সমান হচ্ছে a1 প্লাস a3, দেখে নিই এখানে রাফে বসিয়ে দেখে নেবো। এবার এইটাতে যদি বসাই, হচ্ছে a2 এর ভ্যালু সব পজিটিভই দিচ্ছে, দেখো তো। দেখো, এটা থেকে a2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছ a1 প্লাস a3 ভেক্টর। পুট দিস ভ্যালু ইনটু, লেখো পুট দিস ভ্যালু ইনটু 2তে যদি বসিয়ে দাও তাহলে হয়ে যাবে, উই গেট a1 প্লাস 2 অফ a1 প্লাস a3
A2 ভ্যালু বসাচ্ছি প্লাস A3 ইকুয়াল টু কত বি ভেক্টর, এটা তার মানে এটা পেয়ে যাচ্ছ 3A1 প্লাস A2 নেই মানে 0 অফ A2, A3 কত AO3 অফ A3 ভেক্টর, এখানে A4 টা নেই, আমি একটু 0 অফ A4 লিখতে পারি, নেই তো কিছু। এটা বলো, এটা দেখে বেসিক ফিজিবল কোনটা হয়ে যাবে, লেখো। কম্পেয়ারিং দিস উইথ দ্য ইকুয়েশন, মুছে দিলাম গো, এক না কত একটা ছিল এক্স দিয়ে যেটা ছিল, লেখো কম্পেয়ারিং দিস, লেখো কম্পেয়ারিং দিস উইথ দ্য ইকুয়েশন, কোনটা এক নম্বর না ওটা কত ছিল বলো আমাকে, x1 দিয়ে যেটা ছিল x1 a1 প্লাস x2 a2 x3 a3 প্লাস x4 a4 এক। comparing this equation with the equation 1 we get x1 equal to 3 পেয়ে যাচ্ছ, x2 equal to 0 পেয়ে যাচ্ছ, x3 equal to 3 পেয়ে যাচ্ছ, আর x4 equal to 0 পেয়ে যাচ্ছ। দেখো নো ডাউট এটা কিন্তু একটা বেসিক ফিজিবল হয়ে যাচ্ছে, কারণ দুটো তো 0 থাকার কথা, চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন, মানে দুখানা ভেরিয়েবলের ভ্যালু 0 থাকার কথা, দুটো 0 তো এসেই গেছে। আর এগুলো দেখো পজিটিভ ওয়ালা ভ্যালু, লেখো লেখো হেন্স, এটা মোছা যাবে না। এর আগে কত ছিল বলো তো একটু, 2 এর আগে কত ছিল, এর আগে কত ছিল গো, 3 না A1, দেখো হেন্স 3030 is a basic feasible solution, is a basic feasible solution। আচ্ছা এটা ডিজেনারেট না নন ডিজেনারেট গো, 3030 আমাদের নন ডিজেনারেটের উত্তর ছিল, দেখো এখানে এইগুলো কিন্তু নন বেসিক ভ্যারিয়েবল আকারে ট্রিট হচ্ছে, আর এই যে মানে x1 আর x3 এগুলো বেসিক ভ্যারিয়েবল গুলো কিন্তু নন জিরো ভ্যালু আসছে, তাহলে এটা ডিজেনারেট না নন ডিজেনারেট, এটাকে ডিজেনারেট বলবে না নন ডিজেনারেট বলবে বলো। আমাদের ডিজেনারেটে কি ছিল, সে যা ডিজেনারেটে বেসিক ফিজিবল সলিউশন ছিল বেসিক ভ্যারিয়েবল গুলো কোনো যদি জিরো চলে আসে, এখানে কি তাই দিচ্ছে না, ইনিশিয়ালি ওরা তো যেটা দিয়েছিল x4 টা ছিল নন বেসিক ছিল, আবার তুমি আর একটা তো নন বেসিকই পেয়েছো, সেটা কোনটা x2, অতএব x1 আর x3 গুলো বেসিক, এগুলো সব নন জিরো ভ্যারিয়েবলের আছে, তার মানে এটা হচ্ছে ডিজেনারেট নয়, এটা হবে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। ওই যে বলেছিল না, দেখো প্রুভ দ্যাট ওয়ান অফ দেম ইজ নন ডিজেনারেট আদার ইজ ডিজেনারেট, তো লেখো দিস ইজ এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, দিস ইজ এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা এবার আমি এলিমিনেশনটা নিচ্ছি, বুঝলাম এটা আমি কোনটাকে এলিমিনেট করেছিলাম বলো, এইটাকে এলিমিনেট করেছিলাম A2, একটু যদি A1 নিয়ে দেখে নিই, আমি রাফে দেখবো যেগুলো হচ্ছে, A2 নিয়েছিলাম, যদি A1 টাকে এলিমিনেট করি কি অবস্থা দেখি, A1 সমান হয়ে যাবে A2 মাইনাস A3, কিন্তু যদি A1 এলিমিনেট করি, তো A1 এলিমিনেট করি এখানে যদি বসাই আমি A1 এর জায়গাতে, তাহলে আসবে A2 মাইনাস A3 প্লাস 2A2 প্লাস A3, দেখো এটাও কি দিচ্ছে ইকুয়াল টু বি, এখান থেকে কি কাটছে A3 কেটে যাচ্ছে, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে 0 অফ A1 প্লাস 2 অফ A2, 2 নয় 3 অফ A2 বাকিগুলো নেই, তার মানে 0 অফ A3 প্লাস 0 অফ A4 ইকুয়াল টু বি, এরকম একটা আসবে, এটাও পজিটিভ বলা দিচ্ছে, কিন্তু এটাও অ্যাকসেপ্ট করতে পারবে। লেখো লেখো ফ্রম, এটা একটা নাম্বার দিয়ে দাও তো, ফ্রম 4, লেখো ফ্রম 4 A1 ইকুয়াল টু A1 ভেক্টর ইকুয়াল টু A2 মাইনাস কত A3, লেখো put this value into 2 তে যদি বসিয়ে দাও we get A2 minus A3 plus 2A2 plus A3 equal to B ভেক্টর, তার মানে A3 কাটবে,
এটাকে একটু যদি কম্পেয়ার করে লিখি তাহলে এইটা লিখলে ভালো হবে, 0 of a1 প্লাস 3 of a2 প্লাস 0 of a3 নেই প্লাস 0 of a4 ইকুয়াল টু বি। নো ডাউট এটাকে যদি 1 নম্বরের সঙ্গে কম্পেয়ার করে ফেলো, লেখো কম্পেয়ারিং দিস উইথ দ্য ইকুয়েশন 1 উই গেট x1 equal to 0, x2 equal to 3, x3 equal to 0 আর x4 equal to 0, এই কটা পাবে। x1 equal to 0, x2 equal to 3, x3 equal to 0 আর x4 equal to 0। দেখো নো ডাউট চারখানা ভ্যারিয়েবল ছিল, দুখানা ইকুয়েশন ছিল, তো n মাইনাস m করলে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু তো 0 পাওয়া উচিত, সে দুটো তো পাবে। আর যদি একটা এক্সট্রা কোনো 0 পেয়ে যাও তবে আমরা বলবো ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এখানে দেখো 1 2 3 খানা পেয়ে গেছো। লেখো clearly 0 3 0 0 is a basic feasible solution. Clearly 0 3 0 0 is a basic feasible solution. লেখো also it is degenerate basic feasible solution. লেখো also it is degenerate basic feasible solution. বোঝা গেল নিশ্চয়ই? প্রীতি আগের দিন ক্লাস করনি? আচ্ছা হোক, আমি ক্লাসটা রেকর্ড তো দিইনি মনে হয়, আমাকে বলবে আগে থেকে, তাহলে আমি রেকর্ডগুলো করে দেবো যখন অসুবিধা হবে। আচ্ছা এটা গেল। একটু a3টাকে এলিমিনেট করলে, মুছে দিলাম আমি, a3টাকে এলিমিনেট করলে কি আসে একটু দেখো তো। a3 এলিমিনেট করলে কি হবে বলো আমাকে, একটু রাখে দেখি। a3 সমান কত? বলো বলো বলো, a3 সমান কত? আচ্ছা এটা যদি বসাও কি হচ্ছে দেখো তো, a2 মাইনাস a1, এই তো করাই ছিল। এটা যদি বসাও কি অবস্থা হচ্ছে দেখো তো, আমি মুছে দিলাম। বসালে কোনো নেগেটিভ কম্পোনেন্ট পেয়ে যাচ্ছ কিনা দেখো তো। নেগেটিভ পাচ্ছ? কি পাচ্ছ? পজিটিভ? বলো। ব্যাস, এটাও একটা তাহলে বেসিক ফিজিবল সলিউশন। ওরা একটা লিখেছে, ওরা বলেছিল ওয়ান অফ দেম ইজ, দেখে নাও হচ্ছে কিনা, স্যাটিসফাই করে নাও তো, দেখে নাও না। জিরো, তাহলে এটাও আছে জিরো। হ্যাঁ বলো বলো কত দিচ্ছে? 0 কমা একই আসছে, ব্যাস এই জন্য একবার লিখেছে আর কি। ঠিক আছে, তাহলে বাকিগুলো করে ফেলবে, আগের গুলো আর লাগবে না, এগুলো করলেই হবে। লেখো এবার শুরু করো। চ্যাপ্টার 2 পর্যন্ত ছিলাম, চ্যাপ্টার 2 এর সঙ্গে এই পার্টটা ছিল বলে করে দিয়েছিলাম। এবার চ্যাপ্টার 3 তে আসছি। লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপটিমাল সলিউশন, নেক্সট চ্যাপ্টার। লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপটিমাল সলিউশন। চ্যাপ্টার 3। একটু ধরো তো, 1 মিনিট ধরো। আচ্ছা দেখো, লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপটিমাল সলিউশন। লেখো ফার্স্ট এর আন্ডারে যেটা আছে সেটা করতে হবে আমাদের হাইপার প্লেন। লেখো হাইপার প্লেন, লিখেছো? হাইপার প্লেন লেখো এ সেট অফ
লেখো a set of a set of points in n-dimensional space. লেখো a set of points in n-dimensional space whose coordinates satisfy. আবার বলছি a set of points in n-dimensional space whose coordinates satisfy the linear equation of the form c1x1 plus c2x2 plus cnxn equal to z is called. লেখো a set of points in n-dimensional space whose coordinates satisfy the linear equation of the form c1x1 plus c2x2 plus cnxn equal to কত z is called hyperplane for fixed value of z. লেখো is called hyperplane for fixed value of কত z, for fixed value of z. লেখো the equation 1 বোঝাচ্ছি সব। equation 1 also can be written as এটাকে এইভাবেও লিখতে পারো cx equal to z. লেখো where c vector এটা equal to c1 c2 যদি ম্যাট্রিক্স নোটেশনে লেখো তাহলে c1 c2 c3 cn আর যেটা x হচ্ছে তোমার x1 x2 কত xn সব বোঝাচ্ছি। লেখো আরেকটা লাইন লেখো c1 c2 c3 cn না শুধু cx ডট দরকার নেই। দেখো আচ্ছা লেখো in mathematically a hyperplane also can be written in the notation of set as follows. বলে এটা আমি বোঝাচ্ছি এবার এইটা h equal to x such that cx equal to কত z h x such that c হ্যাঁ লেখো in mathematically a hyperplane also can be written in the notation of set as follows. বলে h equal to x such that cx equal to কত z. একটা এক্সাম্পল লেখো h equal to x comma y belongs to R2 such that 2x plus 3y equal to 1 such that 2x plus 3y equal to কত 1 is a hyperplane. এবার বোঝাই জিনিসগুলো কি বলবো। দেখো হাইপারপ্লেন অ্যাকচুয়ালি এগুলো এক একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, মাথায় রাখবে সব সময়। হাইপারপ্লেন এক একটা লিনিয়ার ইকুয়েশন, সেটা 1 ভেরিয়েবল হতে পারে, 2 ভেরিয়েবল হতে পারে, 3 ভেরিয়েবল হতে পারে, যাই হোক 2 ভেরিয়েবল হলে একটা স্ট্রেট লাইন, 3 ভেরিয়েবল হলে একটা কি প্লেন। তো হাইপারপ্লেনকে নর্মালি আমরা এই রকম আকারে এক্সপ্লেন করব। এইটাকে এটা n ডাইমেনশনাল নিয়েছি স্পেস, আমি যদি এটাকে 3 ডাইমেনশনাল ভাবি বা 2 ডাইমেনশনাল ভাবি তাহলে এটা দেখতে হবে কত 2x
একটা এক্সাম্পল নিচ্ছি, +3y=1। দেখো এইটা, এই জেডটা ফিক্সড ভ্যালু, জেডটা এটা, আর এই ইকুয়েশনটাকে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে সি এলিমেন্টটা কি হবে 2 3, আর এক্স এলিমেন্ট যেটা হবে সেটা কত এক্স ওয়াই। এবার তুমি যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে ফেলো না সি এক্স, তাহলে দেখবে এই জিনিসটা ফিরে পাবে। এইটা একটা একটা শুধু একটাই রো একটাই কলম থাকবে, আর এদিকে ওয়ান আছে ওয়ান। তার জন্য এইটা স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে এটা, যেখানে সি হচ্ছে এটা আর এক্স হচ্ছে এটা। যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করো তাহলে দেখবে এই লাইনটাই ফিরে পাবে। তো এইটাকে একটা হাইপারপ্লেন বলতে পারি। আবার এটাকে যদি সেট নোটেশনে লেখা হয়, সেট নোটেশনে ঠিক এই রকম লেখা হয় কি, আমি হাইপারপ্লেনের মধ্যে কোন সমস্ত পয়েন্ট রাখবো, সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। কি হাইপারপ্লেনটা সেট আকারে লিখতে গেলে এরকম লিখতে হয়, আমি এইচ এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখবো। এই এক্সটা কিন্তু 2 ডাইমেনশন হতে পারে, 3 ডাইমেনশন হতে পারে, ডিপেন্ড করছে এই ইকুয়েশনটা কি আছে। তো যেমন উদাহরণ একটা নিয়েছি, দেখো এইটার মধ্যে, এইচ এর মধ্যে আমি সেই সমস্ত পয়েন্ট রাখবো, এই যে একটা হাইপারপ্লেন, সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করবে। তো 2x+3y=1 এর মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেইগুলো এক একটা হাইপারপ্লেনের পয়েন্ট, মানে এইচ এর পয়েন্ট। ওটাই হচ্ছে সেট নোটেশনে এভাবে লেখা হয়। তুই যা কথাটা বোঝা গেল সুচন্দ্র, বুঝতে পারলে কথাটা? আচ্ছা, এই গেল হচ্ছে হাইপারপ্লেনের ব্যাপার। লেখো এরপর, লেখো প্যারাচে বলো। হুম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এলিমেন্ট গুলো হাইপারপ্লেনের পয়েন্ট এগুলো এক একটা, মানে সেট নোটেশনে হাইপারপ্লেন, না পয়েন্ট গুলো সেট নোটেশনে এটাই লেখা হয়। আচ্ছা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো দ্য হাইপারপ্লেন H=CX। এই নোটেশন মানে বুঝতে হবে এর মধ্যে কিছু পয়েন্ট আছে আর কি। লেখো দ্য হাইপারপ্লেন এটা x such that cx এটা = z, এটা মানে বুঝতে হবে এর মধ্যে পয়েন্ট গুলো নিচ্ছি। লেখো ডিভাইডেড, দেখো দ্য হাইপারপ্লেন h=x such that cx=z, লেখো ডিভাইডেড ইনটু 3 মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট। লেখো ইনটু 3 মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট, মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট। কি কি গুলো দেখো, এক নম্বরে লেখো H1 একটা, এটাকে আমি এইটা লিখলাম x such that cx less than z, এটা একটা। দুয়ে H2, ওই গোটা হাইপারপ্লেনটাকে নিয়ে নিচ্ছি, x such that cx = z। আর তিনে হচ্ছে H3 x such that cx greater than z, এটা লেখো। here h1 here h1 and h3, here h1 and h3 লেখো are called open half space। হ্যাঁ here হ্যাঁ হ্যাঁ এবার বলছি, প্রথম থেকে বলছি। দ্য হাইপারপ্লেন h=x লেখা আছে, h=x such that cx=z divides into 3, লেখো divides into 3 mutually disjoint set, divides into 3 mutually disjoint set। দিয়ে এক নম্বরে h1 বলে এটা, h1 such that x cx less than z। দু নম্বরে h2 such that x এটা cx = z। তিন নম্বরে h3 = x such that cx greater than z। প্যারা চেঞ্জ করে লিখতে বললাম। here h1 and h3, লেখো h1 and h3 are called open half space, open half space, open half space। প্যারা চেঞ্জ করে লেখো while the set, বুঝাচ্ছি আমি, লেখো while the set h4 x such that, এগুলো নাম্বারিং দেবে না, such that cx
লেস অর ইকুয়াল টু জেড, এটা একটা। আর h5 such that এটা লেখো আর কল্ড ক্লোজড হাফ স্পেস, আর কল্ড ক্লোজড হাফ স্পেস। দেখো ব্যাপারটা কিচ্ছু নয়, ধরো আমার হাতে এরকম একটা হাইপার প্লেন আছে, মানে ওর পয়েন্টগুলো বলছি আর কি আমি। এখন আমি H1 এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো এখানে বসালে ভ্যালুগুলো একের থেকে ছোট হবে। H1 এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো বসালে, ইকুয়েশনে বসালে সেটা জেডের থেকে ছোট হবে। যদি উদাহরণস্বরূপ ভাবি, H1 এর মধ্যে আমি সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো কি 2x + 3y <= 1 হবে, সেই সমস্ত পয়েন্টগুলোকে আমি H1 এর মধ্যে রাখবো। H2 মানে গোটা হাইপার প্লেনটা। H3 মানে কি? H3 মানে হচ্ছে আমি H3 এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখবো যেইগুলো এইখানে সেই সমস্ত পয়েন্ট বসালে এক একটা করে রিয়েল নাম্বার পাবে, সেইগুলো যেন কত 1 হয়ে যায়। তাহলে এই তিনটে ডিফারেন্স আকারে ব্রেক করা যায়, এগুলোকে ক্লোজ হাফ স্পেস, ওপেন হাফ স্পেস বলি। আর একটু লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু দিয়ে ওপেন হাফ স্পেস বলি, সরি ক্লোজড। আর এটা হচ্ছে ওপেন। বোঝা গেল কথাটা সৃজা? একটা অঙ্ক নিয়ে নাও। লেখো এক্সাম্পল 3a, 3a 1 নম্বর সাম। 1 নম্বর লেখো ইন হুইচ হাফ স্পেস, লেখো ইন হুইচ হাফ স্পেস, in which subspace determined by the hyperplane, in which subspace determined by the hyperplane 3x1 plus 2x2 plus 4x3 plus 6x4 equal to 7 does the point -6, 1, 7, 2 lie। Right. আবার বলি ইন হুইচ হাফ স্পেস ডিটারমাইন্ড বাই দ্য হাইপারপ্লেন, এটা 3x1 plus 2x2 plus 4x3 plus 6x4 equal to 7 ডাজ দ্য পয়েন্ট -6, 1, 7, 2 লাই। কোশ্চেনটা এটাই বলেছি যে আমার হাতে একটা হাইপারপ্লেন আছে, এটা এই হাইপারপ্লেনকে আমরা তিনটে ভাগে ভাগ করে ফেলি, একটা গ্রেটার দেন, একটা লেস দেন, আর একটা গোটা। এখন এই পয়েন্টটা কোন হাফ স্পেসে আছে, ওপেন না ক্লোজ? মানে আমি যে তিনখানা H1 H2 H3 বলেছি আর H3 H4 H5 বলেছি, এর মধ্যে কোন কোন হাফ স্পেসে এই পয়েন্টটা লাই করে? কিচ্ছু নয়, এই পয়েন্টগুলো এখানে বসাবো, বসালে যদি এটা 60 এর থেকে বড় হয়ে যায় তাহলে H3, আর যদি 60 এর থেকে ছোট হয়ে যায় তাহলে H1। দেখো লেখো দ্য গিভেন হাইপারপ্লেন, লেখো দ্য গিভেন হাইপারপ্লেন ক্যান বি রিটেন অ্যাজ, বলে এটুকু h ইকুয়াল টু x1, একবার লেখো এটা x such that cx equal to কত z, এইভাবে লিখতেই পারি। লেখো হোয়ার x সমান হচ্ছে ওই x1 x2 x3 x4 এটা, আর c সমান কোএফিসিয়েন্ট যেটা হয় 3, 2, 4, 6 এটুকু, আর z সমান কত যেন 7। এর ভ্যালু বসিয়ে দেখি। লেখো নাও এই ভ্যালুটা বসাচ্ছি, 3 ইন্টু x1 এর জায়গায় -6, এটা প্লাস 2 ইন্টু x2 এর জায়গাতে 1 প্লাস 4 ইন্টু 7 প্লাস 6 ইন্টু 6, এই ভ্যালুটা কত হচ্ছে দেখো তো? কত হচ্ছে বলো? কত?
80 80। আচ্ছা, তাহলে 80 নো ডাউট এটা গ্রেটার দেন কার থেকে বড় হচ্ছে? 7। তার মানে নিশ্চয়ই যে এইচ এর মধ্যে এই যে পয়েন্টটুকু, মানে যেটা -6172, এটা কাকে স্যাটিসফাই করে যাবে? সিএক্স গ্রেটার দেন কত বলো? জেড। লেখো নাও এটা 80 গ্রেটার দেন 7, দ্যাট ইজ, দেখো দ্যাট ইজ, বলো কোথায় গন্ডগোল করেছো? 36 28 2 -18। কোনটা? হ্যাঁ হ্যাঁ, কেন 3 আছে তো, এটা 6 × 2, হ্যাঁ আমি ভুল করেছি, 6 × 2 গো, এটা 80 গ্রেটার দেন 7, এটা কত? তাহলে কত হচ্ছে বলো? আচ্ছা ঠিক আছে, লেখো দ্যাট ইজ, লেখো দ্যাট ইজ দ্য পয়েন্ট -6172 লাইজ ইন, কোথায় লাই করছে? লাইজ ইন এটাতে, যার নোটেশন ছিল গ্রেটার দেন হচ্ছে, মানে h3 ইকুয়াল টু সাজ দ্যাট এটা x সাজ দ্যাট cx, এটা গ্রেটার দেন না লেস দেন বলো? নিশ্চয়ই এটা, তাই তো সৃজা, এই ভ্যালুটা তো বড় হচ্ছে 7 থেকে। লেখো হেন্স, হেন্স লাইজ ইন এটা হলেই এনাফ। বলো বলো, এটা হচ্ছে h ইকুয়াল টু x such that cx ইকুয়াল টু z, এটা তারপরে বললাম দ্যাট ইজ -6, এটা আগে অনেক আগের লাইন, এটা অনেক আগের লাইন, এটা অনেক আগের লাইন, দ্যাট ইজ -61, আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ -6172 লাইজ ইন দ্য হাইপারপ্লেন h3, লাইজ ইন দ্য ওপেন হাফ স্পেস করে দাও, লাইজ ইন দ্য ওপেন হাফ স্পেস, এটার নাম তো ছিল ওপেন হাফ স্পেস, লাইজ ইন দ্য ওপেন হাফ স্পেস, হাইপারপ্লেন দিও না, ওপেন হাফ স্পেস বলে, বাকি 2 3 নিজে করে ফেলবে। আচ্ছা এবার চলে এসো, ধরো একটু, ধরো একটু ধরো, আচ্ছা লেখো তো, একটা নোট লেখো, একটা নোটে লেখো, ধরো the set of points in n-dimensional equilibrium space, আচ্ছা ঠিক আছে নোট ছেড়ে দাও, যখন হবে তখন বলবো ওটা। লেখো কনভেক্স কম্বিনেশন, হেডিং করো, লেখো কনভেক্স কম্বিনেশন অ্যান্ড কনভেক্স সেট, লেখো কনভেক্স কম্বিনেশন অ্যান্ড কনভেক্স সেট, কনভেক্স কম্বিনেশন অ্যান্ড কনভেক্স সেট। আচ্ছা লেখো, লেখো ইফ এ পয়েন্ট x,
লেখো ইফ এ পয়েন্ট এক্স, যখন পয়েন্ট বলবো না নিচে বার দেবে, মানে এগুলো হচ্ছে ডাইমেনশনালটা কিন্তু বেশি হতে পারে, একের বেশি, রিয়েল নাম্বার নয় এগুলো। লেখো এ পয়েন্ট এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, ইফ এ পয়েন্ট ইনক্লুড করো, ইফ এ পয়েন্ট এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, বলে এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট 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 প্লাস ল্যামডা পি এক্স পি, এটা ল্যামডাতে বার নয় এক্স, এটা লেখো ইফ এ পয়েন্ট এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট 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 ল্যামডা পি এক্স পি, লেখো হোয়ার ল্যামডা আই greater or equal to 0, I equal to 1 2 dot 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 p, লেখো and lambda 1 plus lambda 2 plus dot 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 lambda p equal to কত 1। আবার বলি if a point x can be expressed as, বলে হচ্ছে x equal to এটা, where lambda I greater or equal to 0, I equal to 1 2 3 dot 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 p, and lambda 1 plus lambda 2 dot 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 lambda p equal to কত 1। লেখো then x is said to be, লেখো then x is said to be, then x is said to be the convex combination of, then x is said to be the convex combination of the point x1 x2 dot 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 কত xp, then x is said to be the convex combination of the point x1 x2 dot 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 xp। ব্যাপারটা কি হলো, একটু লিনিয়ার কম্বিনেশনের কথা ভাবো তো। আমরা যখন ভেক্টর স্পেসে লিনিয়ার কম্বিনেশন পড়িয়েছিলাম, একটা ভেক্টর সাপোজ আলফা, এটাকে যদি আমরা বিটা আর গামার লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারতাম, তাহলে বলতাম আলফা ইকুয়াল টু সি ওয়ান বিটা প্লাস সি টু গামা, সেটা তাই তো ছিল সুচেন্দ্রা। যদি আলফা যে লিনিয়ার কম্বিনেশন অফ বিটা অ্যান্ড গামা, যেখানে সি ওয়ান সি টু গুলো জাস্ট স্কেলার ছিল, একটা ইউনিক স্কেলার ছিল, এটা ছিল লিনিয়ার কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশনই হলো সেই একই রকম, একটা পয়েন্ট এক্স কে এক্স ওয়ান এক্স টু এক্স পির কনভেক্স কম্বিনেশন তখনই বলতে পারবো যদি ওই পয়েন্টটাকে এই আকারে লিখে ফেলতে পারো। এখন লিনিয়ার কম্বিনেশনের সময় সি ওয়ান সি টুর কোনো রেস্ট্রিকশন ছিল না, শুধু সি ওয়ান সি টু গুলো রিয়াল নাম্বার আর ইউনিক রিয়াল নাম্বার হলেই হতো। বাট কনভেক্স কম্বিনেশনের সময় এগুলো একটা রেস্ট্রিকশন চলে এসছে, কি এই ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা পি গুলোকে মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে, আর এই সব স্কেলার টার্মগুলো সাম ভ্যালুকে 1 হতে হবে, তবেই বলবে যে হ্যাঁ এক্স ইজ এ কনভেক্স কম্বিনেশন অফ এক্স ওয়ান এক্স টু ডট 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 কত। একটা এক্সাম্পল নেব, তার আগে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ইফ উই কনসিডার টু পয়েন্টস, লেখো if we consider, লেখো if we consider 2 points x1 and x2, লেখো then their convex combination, লেখো then their convex combination is a point x, then their convex combination is a point x given by x equal to lambda 1 x1 plus lambda 2 x2, লেখো where, আবার বলছি, if we consider 2 points x1 and x2 and, লেখো and এটার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দাও, if we consider the 2 points x1 and x2 and if x is the convex combination, and if x is the convex combination of x1 and x2, and if x is the convex combination of x1 and x2, লেখো then ওই x equal to এটা নিশ্চয়ই, লেখো then x equal to এই যে lambda 1 x1 plus lambda 2 x2, where lambda 1 plus lambda 2 কত হবে বলো, সাম ভ্যালুটা কত হয় 1, লেখো that is x equal to লেখাই যায় lambda 1 x1, lambda 2 জায়গাতে 1 minus lambda 1 কত x2, যেখানে 0 less or equal to lambda 1 less or equal to 1, এটা লিখতে বাধ্য, কেন বলো তো,
কারণ দুটো সংখ্যা ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টুর ভ্যালু যদি ওয়ান হয়ে থাকে, তাহলে এই ল্যামডা ওয়ানের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকা উচিত সবসময়? কত থেকে থাকা উচিত বলো? সাম ভ্যালু ওয়ান, তার নিশ্চয়ই ল্যামডার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকা উচিত। তো এটা কি দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কি করে লিখবো, মানে x1 এর x2 এর কনভেক্স কম্বিনেশন হচ্ছে এইটুকু, এইরকম ফর্মে থাকবে দুটো পয়েন্ট, ল্যামডা ওয়ান আছে ল্যামডা টু আছে, যেহেতু তো এই এই স্কেলার গুলো সাম ভ্যালু ওয়ান হতে হয়, তার জন্য ল্যামডা প্লাস ল্যামডা টু ওয়ান, এবার ল্যামডা টুর জায়গাতে ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান বসিয়ে দিয়েছি এই ধরো। আচ্ছা এবার এক্সাম্পল লেখো, একটু ধরো তো একটু। হুম, দেখো লেখো এক্সাম্পল লেখো, লেখো দ্য সেন্ট্রয়েড, এক্সাম্পল লেখো, দ্য সেন্ট্রয়েড is the convex combination, example লেখো, the centroid is the convex combination of three vertices of the triangle, the centroid is the convex combination of the three vertices of the triangle। কি সেন্ট্রয়েডটা নাকি একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, সেটা নাকি তিনটে ভার্টিসেসের কনভেক্স কম্বিনেশন। দেখো একটা প্রুফটা কি করে করে দেওয়া যাবে, দেখো একটু দেখিয়ে দিই। সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, তিনটে কোঅর্ডিনেট, এটা x1 টু ডাইমেনশনাল যদি নিই x1 y1, এটা হয়ে যাবে x2 y2, আর এটা হবে x3 কত y3। কিসের মতো সেন্ট্রয়েডের একটা ফর্মুলা ছিল কত বলো তো, সেন্ট্রয়েড অফ দিস ট্রায়াঙ্গেল ইজ কত ছিল কে বলবে? দেখো সেন্ট্রয়েড অফ দিস ট্রায়াঙ্গেল ইজ x1, বলো বলো কেউ একজন বলো, 3 কমা কত y1 প্লাস y2 প্লাস y3/3। এটা সত্যি এই পয়েন্টটাকে আমি ল্যামডা ওয়ান প্লাস এই কোঅর্ডিনেট, ল্যামডা টু প্লাস ওই কোঅর্ডিনেট, ল্যামডা থ্রি প্লাস ওই কোঅর্ডিনেট, মানে ল্যামডা ওয়ান প্লাস ভার্টেস, ল্যামডা টু প্লাস ভার্টেস, ল্যামডা থ্রি প্লাস ভার্টেস আকারে দেখাতে পারছি কিনা দেখো। আর যেখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি সাম ভ্যালু ওয়ান, অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 লিখতে পারছি কিনা দেখো। সিন্স বলে লেখো এটুকু, ছবিটা আঁকবে সিন্স। আচ্ছা এই পয়েন্টটাকে এ কে যে কেউ এইটুকু লিখতে পারে, দেখো x1 y1 প্লাস 1/3 x2 y2 প্লাস 1/3 x3 y3, দেখো তো লেখা যাচ্ছে কিনা। যেভাবে আমরা যোগ করি, ফার্স্ট কোঅর্ডিনেট 1/3 অফ x1 প্লাস 1/3 অফ x2 প্লাস 1/3 অফ x3, এটা দেখো ফার্স্ট কোঅর্ডিনেট চলে এসেছে। সেকেন্ড কোঅর্ডিনেট 1/3 অফ y1 প্লাস 1/3 অফ y2 প্লাস 1/3 অফ y3, দেখো সেকেন্ড কোঅর্ডিনেট চলে এসেছে। তাহলে দেখো সেন্ট্রয়েড ভার্টেক্স ল্যামডা ওয়ান ভার্টেক্স, ল্যামডা টু ভার্টেক্স, ল্যামডা থ্রি কত ভার্টেক্স, দেখো 1 3 প্লাস 1 3 প্লাস 1 3 ইকুয়াল টু 1 হচ্ছে কিনা, নিশ্চয়ই হচ্ছে। বোঝা কি গেল সুচন্দ্রা? আচ্ছা এবার এইটা গেল তাহলে আমার কনভেক্স কম্বিনেশন। এবার হেডিং করো কনভেক্স সেট, বুঝলাম। লেখো কনভেক্স সেট, লেখো এ সেট, লেখো কনভেক্স সেট, লেখো এ সেট এক্স is said to be a convex set, লেখো a set x is said to be a convex set if for any 2 points, if for any 2 points, সেট হলে ক্যাপিটাল এক্স, কিন্তু পয়েন্ট হলে বার দেবে। লেখো a set capital X is said to be convex set if for any 2 points x1 comma x2 in the set, in the set the line segment, the line segment,
the line segment joining these 2 points, the line segment joining these THEAC joining these 2 points, joining these 2 points be also in the set. লেখো joining these 2 points be also in the set, full stop দিয়ে লেখো। লেখো ম্যাথমেটিক্যালি, হ্যাঁ বলে দিচ্ছি, লেখো a set X is said to be a convex set if for any 2 points x1, x2 in the set, comma দিয়ে the line segment joining these 2 points be also in the set, full stop দিয়ে লেখো, full stop দিয়ে লেখো mathematically for a convex set, লেখো mathematically for a convex set the convex combination of any 2 points, the convex combination of any 2 points in the set also lies in the set, আবার বলছি mathematically for a convex set the convex combination of any 2 points in the set also lies in the set, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো that is বা this imply বোঝাচ্ছি আমি, লেখো this imply if X be a convex set, লেখো that is if capital X be a convex set, লেখো then for any 2 points x1, x2, then for any 2 points x1, x2 in capital X, the convex combination of x1 and x2, লেখো the convex combination of x, this implies that if capital X be a convex set, if capital X be a convex set, লেখো then for any 2 points x1, x2 in X দিয়ে লেখো the convex combination of x1 and x2, the convex combination of x1 and x2, লেখো that is lambda 1, that is lambda of x1 plus 1 minus lambda of x2, লিখেছো? দেখো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন একটু আগে শিখেছি, দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কি হয়, lambda x1 plus 1 minus lambda of x2, এটা belongs to capital X, লেখো where 0 less or equal to lambda less or equal to 1, বোঝাই এবার, বোঝাই এবার। দেখো একটা সেটকে আমরা কখন কনভেক্স সেট বলবো, আমি একটা সেট নিচ্ছি, একটা সেট নিলাম, সেটটাকে একটু ম্যাথমেটিক্যালি নিচ্ছি, এস একটা সেট নিয়েছি, লিখবে না এখন, বোঝো এর মধ্যে x1, x2 এই সমস্ত পয়েন্ট থাকবে, এগুলো R2 পয়েন্ট, such that x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার এটা জাস্ট লেস দেন সাপোজ a স্কয়ার, মানে এস এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখো যেগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। একটু ভেবে দেখো এই ইকুয়েশনটা মানে একটা সার্কেলের কোন পয়েন্টগুলো বলো তো, সার্কেলের কোন পয়েন্টগুলো, ইন্টেরিয়র পয়েন্টগুলো, হ্যাঁ কি না, ইকুয়াল টু হলে বাউন্ডারি পয়েন্ট হয়, গ্রেটার দেন হলে এক্সটেরিয়র পয়েন্ট হয়, লেস দেন হলে ইন্টেরিয়র পয়েন্ট হয়, ঠিক আছে তাই তো? তার মানে এস এর মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে সেগুলো সার্কেলের ইন্টেরিয়র পয়েন্ট, পরিষ্কার বোঝা যাচ্ছে, এইটা আমার এস সেট। এখন এই সেটটাকে আমি কনভেক্স সেট বলবো কি বলবো না, আমি প্রথম জিওমেট্রিক্যালি আসি, প্রথম ডেফিনেশনটা জিওমেট্রিক্যালি ওই যে যেটা ছিল এ সেট এক্স ইজ সেট টু বি কনভেক্স সেট ইফ ফর এনি 2 points x1 and x2 in the set the line segment joining these 2 points be also in the set, এটা ম্যাথমেটিক্যালি, এটা জিওমেট্রিক্যালি এক্সপ্রেশন, আর ম্যাথমেটিক্যালি এটা কনভেক্স কম্বিনেশন দিয়ে। তো জিওমেট্রিক্যালি বলা হয়েছে এই যে এস সেট, এটা এস সেট কিন্তু ইন্টিরিয়র পয়েন্টগুলো মানে এই যে ভেতরে যে সমস্ত পয়েন্টগুলো আছে এগুলো এস এর এলিমেন্ট, এস সেটটা দেখতে এরকম।
ম্যাথে জিওমেট্রিক্যালি বলা হয়েছে যে এস থেকে বা সার্কেল থেকে যে কোনো দুটো তুমি পয়েন্ট নাও, যে পয়েন্টগুলো নেবে সেগুলো কি বাউন্ডারি থেকে নিতে পারবে কোনোদিন? না এই ইন্টিরিয়র থেকে নিতে পারবে না। যে কোনো দুটো পয়েন্ট নাও, যে কোনো যেখানে মর্জি দুটো পয়েন্ট নাও, যেই পয়েন্টটা হচ্ছে একটা x1 আর একটা x2 আমাদের ডেফিনেশন অনুযায়ী। তো এখন এই দুটো পয়েন্টকে একটু অ্যাড করে দাও। অ্যাড করলে যে লাইন সেগমেন্ট পাবে সেই লাইন সেগমেন্টটা যদি ওই সেটের মধ্যেই থেকে যায় তবে ওটাকে কনভেক্স সেট বলবো। আবার বলি, এস এর ভেতর থেকে যে কোনো দুটো আরবিটারি পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে অ্যাড করে দাও। অ্যাড করলে যে লাইনটুকু পাবে সেটা যদি ওই সেটের মধ্যে থেকে যায় তবে ওটাকে বলবো আমি কনভেক্স সেট। আমি আর একটা ছবি নিচ্ছি, এটা তার মানে কনভেক্স সেট, যেখানে খুশি নাও, দেখো লাইন টানো সেটের ভেতরেই থেকে যাচ্ছে। আর একটা পয়েন্ট নিচ্ছি, এখন দেখো এই একটা এখানে লেস অর ইকুয়াল টু করে দিলাম। যদি লেস অর ইকুয়াল টু করি আমি, সেক্ষেত্রে কনভেক্স সেট হবে কি হবে না? এটাও কনভেক্স সেট হবে। দেখো তো লেস অর ইকুয়াল টু করলে কনভেক্স সেট হবে কি হবে না? লেস অর ইকুয়াল টু মানে পয়েন্টগুলো বাউন্ডারিও হতে পারে আবার ভেতরের হতে পারে। তাহলে বাউন্ডারি থেকে আমি নিচ্ছি, এটা নিচ্ছি। দেখো বাউন্ডারি থেকে নিলেও এই লাইনটা কিন্তু সেটের ভেতরেই থাকছে। লেস অর ইকুয়াল টু মানে x1 x2 গুলো বাউন্ডারি পয়েন্ট হবে, সঙ্গে ইন্টিরিয়র পয়েন্ট হবে, এটাও হয়ে যাবে। আচ্ছা যদি আমি শুধু এটা a স্কোয়ার দিলাম, a স্কোয়ার দিলাম, এবার পয়েন্টগুলো, এবার যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো কোথা থেকে তুলতে পারবে? ইন্টিরিয়র থেকে তুলতে পারবে না। তুলতে হলে তোমাকে কোথা থেকে তুলতে হবে সুচন্দ্রা? বাউন্ডারি পয়েন্ট থেকে তুলতে হবে। এখন যদি বাউন্ডারি থেকে দুটো পয়েন্ট তুললে, এখান থেকে একটা তুললে, এখান থেকে একটা তুললে, দেখো তো এই যে লাইন যেটা পাচ্ছ এই লাইন সেগমেন্টটা কি বাউন্ডারি পয়েন্ট আসছে? বলো, বাউন্ডারি পয়েন্ট আসছে সেটা? আসছে না। তাহলে এটা কনভেক্স সেট নয়। মোদ্দা কথা এটুকু বুঝলাম, যে সেটটা আছে সেটা থেকে আরবিট্রারিলি বা যতভাবে যত উপায় পয়েন্ট নেওয়া যায় না, ওই পয়েন্টগুলো নিয়ে দুটো পয়েন্ট নেবে, দুটো পয়েন্ট কিন্তু দুটো পয়েন্ট নিয়ে লাইন যোগ করো। লাইন যোগ করলে যে স্ট্রেট লাইন পাবে সেটা যদি ওই সেটের মধ্যে থেকে যায় দেন ইট ইজ কনভেক্স সেট। এটা জিওমেট্রিক্যালি দেখো, তুমি যত কাছেই পয়েন্ট নাও না কেন, অ্যাড করলে যে লাইন পাবে সেটা কিন্তু বাউন্ডারি হবেই না। তো এটা তাহলে কনভেক্স সেট নয়। এখন এটা গেল জিওমেট্রিক্যালি। ম্যাথমেটিক্যালি কি বলেছে? ম্যাথমেটিক্যালি বলেছে যে লেস দেন দিই, আবার ভাবি। ম্যাথমেটিক্যালি বলেছে যে এই এস সেটটাকে, এটা এস সেট, ইন্টিরিয়র পয়েন্টগুলো যেহেতু আমি লেস দেন দিয়েছি, এটাকে কনভেক্স সেট তখনই বলবো এই সেট থেকে যে কোনো দুটো পয়েন্ট নাও, এই সেট থেকে যে কোনো যতভাবে যে কোনো দুটো পয়েন্ট নাও, ওই দুটো পয়েন্টের যে কনভেক্স কম্বিনেশন পাবে। সাপোজ একটা পয়েন্ট নিয়েছি x1 এটা, আর একটা পয়েন্ট হচ্ছে x, মানে এই x1 যদি টু ডাইমেনশনাল ভাবো, x কোঅর্ডিনেট থাকবে, y কোঅর্ডিনেট থাকবে, x2 এরও x কোঅর্ডিনেট থাকবে, y কোঅর্ডিনেট থাকবে। তো x1 একটা পয়েন্ট নিয়েছো, x2 একটা পয়েন্ট নিয়েছো, এখন এদের কনভেক্স কম্বিনেশন, এক্ষুনি শিখিয়েছি কোনটা? ল্যামডা অফ x1 প্লাস 1 মাইনাস ল্যামডা অফ কত x2, নিশ্চয়ই এটা কনভেক্স কম্বিনেশন। দেখো x1 আর x2 তোমার হাতে থাকবে, ল্যামডার কোনো ফিক্সড ভ্যালুর জন্য 0 থেকে 1 এর জন্য এটাও একটা কিন্তু পয়েন্ট পাবে তুমি। আমি অঙ্ক যখন করাবো এটাও একটা পয়েন্ট পাবে, টু ডাইমেনশনাল একটা পয়েন্ট পাবে। ওই পয়েন্টটুকু যেন এই এসিরই কম্পোনেন্ট হয়। আবার রিপিট, যে যে কোনো দুটো পয়েন্ট নেবে, ওই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করবে এটা কোনো একটা ফিক্সড ল্যামডার জন্য, দিয়ে যে পয়েন্টটুকু পাবে এটা একটা টু ডাইমেনশন। দেখো x1 x2 যদি ফিক্স থাকে, ল্যামডা যদি ফিক্স থাকে, এটা একটা টু ডাইমেনশনাল পয়েন্ট পাবে। এখন দেখো ওই পয়েন্টটুকু ও যেন এই এস এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে আমি এটাকে কনভেক্স সেট বলে দিতে পারবো। এটা বিলংস টু এসি হতে হবে। তো অ্যাকচুয়ালি কি আমি যে নোটটা লিখতে চাইছিলাম তখন আমি বলিনি এই জন্যই, এই যে এইটা ল্যামডা ওয়ান x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এটা একটা স্ট্রেট লাইনের মতো আচরণ করে। মানে তুমি যদি x1 আর x2 পয়েন্টগুলোকে অ্যাড করে দাও, যে লাইন সেগমেন্ট পাবে সেখানকার যত পয়েন্ট আছে সেইগুলো এইটার উপরেই থাকবে, এই ইকুয়েশনটাগুলোকে স্যাটিসফাই করে যাবে। তো যাই হোক সেটা পরের ব্যাপার। আপাতত বোঝো যে দুটো পয়েন্টের যে কনভেক্স কম্বিনেশন পাচ্ছ
সেই কনভেক্স কম্বিনেশনও একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটুকু মাস্ট বি কি এই সেটের এলিমেন্ট হতে হবে। মানে এইটুকু কথা বললাম যে এই যে কনভেক্স কম্বিনেশন এইটা আদতে একটা কিন্তু টু ডাইমেনশনালের পয়েন্ট। এই টু ডাইমেনশনাল পয়েন্টটাই সেটের মধ্যে থাকা মানে বোঝাতে চাই এটাই যে x1 আর x2 যদি লাইন যোগ করে দাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবে, দেখবে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনের মধ্যেই কিন্তু এই কনভেক্স কম্বিনেশনের পয়েন্টটুকু থাকতে হবে। আবার রিপিট, যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলেছে এখান থেকে দুটো পয়েন্ট নাও, কোন একটা ফিক্সড ল্যামডার জন্য 0 থেকে ল্যামডার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, কোন একটা ফিক্সড ল্যামডার জন্য ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বানিয়ে ফেলা। দেখো এটা একটা টু ডাইমেনশনাল পয়েন্ট পাবে, ওই টু ডাইমেনশনাল পয়েন্টটুকু যেন সোজা কথায় বলতে গেলে এসির এলিমেন্ট হয়ে যায়, তাহলে আমি বলবো এটা একটা কনভেক্স সেট। এটাকে একটু মডিফাই করে বলাই যায় যে এই যে টু ডাইমেনশনাল যে পয়েন্টটা পেলে মানে ল্যামডার কোনো ফিক্সড ভ্যালুর জন্য x1 x2 তোমার হাতে আছে, এই পয়েন্টটা আদতে কার উপরে থাকবে, আদতে কিন্তু এই লাইনের উপরেই থাকতে হবে, আদতে এই লাইনের উপরেই থাকতে হবে। তার মানে বলতেই পারি এখান থেকে প্রাপ্ত যে পয়েন্টটুকু সেটা অ্যাকচুয়ালি কি x1 আর x2 পয়েন্টগুলোকে অ্যাড করে যে লাইন পাবে তারই পয়েন্ট হবে। মানে ঘুরিয়ে বলতে চাইছি কনভেক্স কম্বিনেশনের প্রত্যেকটা পয়েন্ট কার উপরে থাকবে, মাস্ট বি x1 আর x2 যে দুটো পয়েন্ট তাদেরকে অ্যাড করে দাও, যে লাইন পাবে সেই লাইনের উপরই প্রত্যেকটা কনভেক্স কম্বিনেশনের পয়েন্ট তুমি পেয়ে যাবে। এটাই বলতে চাইছিলাম নোটে, তখন বলিনি। আপাতত জিওমেট্রিক্যালি ম্যাথমেটিক্যালি দুটো দিয়ে আমি তোমাকে অঙ্ক করাচ্ছি। একটা প্রবলেম লেখো, লেখো সো দ্যাট, ধরো একটা অঙ্ক তোমাকে আমি দুটো দিক দিয়ে করে দিচ্ছি, তাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লেখো সো দ্যাট the set x, লেখো সো দ্যাট the set x ক্যাপিটাল x ইকুয়াল টু এইটা দেওয়া আছে x1 x2 such that, চাইলে belongs to R2 লিখতেই পারো, R2 such that x1 less or equal to 5 আর x2 greater or equal to 3। এটা is a convex set, এটা নাকি একটা convex set হবে। So that capital X x1 x2 belongs to R2 such that x1 less or equal to 5 x2 greater or equal to 3 is a convex set। মানে আমি ক্যাপিটাল এক্স এর মধ্যে সেই সমস্ত পয়েন্ট রাখবো যেগুলো এই ইকুয়েশনগুলোকে ইনইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করবে। একটা পয়েন্ট খুঁজে দিতেই পারো। যাই হোক, আমি প্রথম ম্যাথমেটিক্যালি না জিওমেট্রিক্যালি দেখে, জিওমেট্রিক্যালি যখন তোমায় কোনো কিছু বলবে এইটার গ্রাফ প্লট করতে হবে। দেখো তো এটা রিজিয়ন খুঁজি, যেহেতু গ্রাফিক্যাল সলিউশন শিখে ফেলেছি, লেখো জিওমেট্রিক্যালি, জিওমেট্রিক্যালি গ্রাফটুকু প্লট করি। এটা x1 equal to 5, সাপোজ এটা x1 equal to 5, এই স্ট্রেট লাইনটা x1 equal to 5। আচ্ছা রিজিয়নটা কি হবে, লেস অর ইকুয়াল টু থাকলে অরিজিনের দিকে হবে না অরিজিনের বাইরের দিকে হবে বলো, এটা রিজিয়নটা। আচ্ছা তার মানে এই সমস্ত ভ্যালুগুলো এখানকার এই সমস্ত যত ভ্যালু আছে সেগুলো x1 এর জন্য হবে। পরেরটা আছে x2 গ্রেটার অর ইকুয়াল টু 3, সাপোজ x2 ইকুয়াল টু 3। আচ্ছা এটা গ্রেটার অর ইকুয়াল টু আছে, এর রিজিয়নটা কোন দিকে হবে, অরিজিন থেকে দূরের দিকে। তার মানে আমার মনে হয় এই যে স্পেসটুকু এই স্পেসটুকু এই স্পেসটুকু এই স্পেসটুকু এইগুলোই হচ্ছে এখানকার যত সমস্ত পয়েন্ট সেগুলো ক্যাপিটাল এক্স এর পয়েন্ট, হ্যাঁ কি না? তাই তো প্রীতি? দেখো লেখো ইন দ্য গ্রাফ, লেখো ইন দ্য গ্রাফ, লেখো all points in the shaded region lies in, লেখো all points in the shaded portion, SHADED, all points in the shaded portion মানে এই পোরশনের মধ্যে যত সমস্ত পয়েন্ট আছে লেখো আর ইন ক্যাপিটাল এক্স, আর ইন ক্যাপিটাল এক্স মানে অ্যাকচুয়ালি এইটা এক্স, এই সেটটা এক্স। সেটা ধরো তো 1 মিনিট ধরো তো, আসছি আমি। ধরো 1 মিনিট।
আচ্ছা দেখো, হ্যাঁ কোথায় ছিলাম? হুম, চন্দ্রা শোনা যাচ্ছে? আচ্ছা এবার এবার আমাকে বলো, এই যে এইটা মানে আমার বোর্ড তো এটা আনবাউন্ডেড একটা রিজিয়ন। এবার বলো যে সমস্ত পয়েন্টগুলো আছে ক্যাপিটাল এক্স এর পয়েন্টগুলো সব এই স্পেসে আছে, ইনক্লুড বাউন্ডারি পয়েন্টও নেবে। কেন বলো তো? ইকুয়াল টু আছে। এবার বলো এই রিজিয়ন থেকে আরবিট্রারিলি যে কোনো দুটো পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে যদি তুমি অ্যাড করে দাও, ওই লাইন সেগমেন্টটুকু কি এই স্পেসের মধ্যে থাকবে না এদিকে 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 বাইরে বেরিয়ে চলে আসতে পারে? এটুকু বলো তো। কোনদিন সম্ভব বাইরে বেরিয়ে আসা? স্পেসের মধ্যে থাকবে, যেখানে খুশি নাও, নাও না এখানে নাও, এখানে নাও, এই দেখো লাইন সেগমেন্ট। বাউন্ডারি নেবে কিন্তু ইকুয়াল টু আছে। তাহলে যত উপায় যে পয়েন্ট নাও না কেন তাদেরকে যোগ করলে যে লাইন সেগমেন্ট পাবে সেটা কিন্তু ক্যাপিটাল এক্স এর এলিমেন্টই হয়ে যাবে, মানে ক্যাপিটাল এক্স এর মধ্যেই থাকবে। দেখো সেট বলতে পারো, আবার স্পেসও বলতে, স্পেসটাই তো ক্যাপিটাল এক্স কে ইন্ডিকেট করছে। লেখো, চেঞ্জ করে লেখো। লেখো ইফ উই টেক টু ডিস্টিংক্ট পয়েন্ট, লেখো if we take two distinct point from x, লেখো if we take two distinct point from x and if we them joining, and if we them joining, কমাতে লেখো, then the line segment, be also lies, লেখো then the line segment be also lies in this region, then the line segment also lies in this region, লেখো so capital X is a convex set। লাইন সেগমেন্ট মানে কি বলতো? এই লাইনের মধ্যে যত পয়েন্ট আছে সব ক্যাপিটাল এক্স এর পয়েন্ট হতেই বাধ্য। যাই হোক, then the line segment also lies in this region, so capital X is a convex set। হ্যাঁ, if we take two distinct point from the set capital X, and if we them joining, কমাতে লেখো, then the line segment be also lies in this region, then the line segment be also lies in this region, সত্যি বোঝা যাচ্ছে in this region। লেখো so capital X is a convex set। এটা গেল জিওমেট্রিক্যালি, আমি তোমাকে এটা এখন ম্যাথমেটিক্যালি দেখাবো। ম্যাথমেটিক্যালি মানে ওই কনভেক্স কম্বিনেশনের ব্যাপার আছে। দেখো, লেখো লেখো লেট, আচ্ছা যেহেতু টু ডাইমেনশনালে আছে, লেখো লেট এ বি আর সি ডি, লেখো বি টু ডিস্টিংক্ট পয়েন্ট ইন দ্য সেট এক্স। let a b comma c d be two distinct point in the set x। আমি x থেকে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম, আমি দেখাবো আরবিটারি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম, আমি দেখাবো এদের যে কনভেক্স কম্বিনেশন মানে একটা পয়েন্ট আদতে, সেটাও ক্যাপিটাল এক্স এর মধ্যে থেকে যাবে। দেখো, আচ্ছা এ বি যদি ক্যাপিটাল এক্স থেকে তুলি, দেন এইটুকু লেখা যাবে, দেন এ লেস অর ইকুয়াল টু কত হবে বলো? কত হবে বলো? 5। আচ্ছা বি গ্রেটার অর ইকুয়াল টু 3 পাবে, অ্যান্ড সি লেস অর ইকুয়াল টু 5 পাবে, আর ডি গ্রেটার অর ইকুয়াল টু 3 পাবে। লেট পি কিউ বি দা, আমি বলেছি কনভেক্স কম্বিনেশন আদতে একটা পয়েন্ট কিন্তু, লেখো কার? এ বি সি ডির কনভেক্স কম্বিনেশন, এটা একটা পয়েন্ট। লেখো লেট পি কমা কিউ বি দা
convex combination, let's call it P comma Q be the convex combination of the point AB and CD, দুটো পয়েন্টে কনভেক্স কম্বিনেশন লেখো। দেন আমি জানি কনভেক্স কম্বিনেশন এরকম লিখতে পারি, দেন পি কমা কিউ ইকুয়াল টু লেখা যায় ল্যামডা অফ এ বি প্লাস কত গো 1 মাইনাস ল্যামডা অফ কত সি ডি, যেখানে 0 লেস অর ইকুয়াল টু ল্যামডা লেস অর ইকুয়াল টু 1। আচ্ছা, দ্যাট ইজ পি ইকুয়াল টু লেখা যায় ল্যামডা এ প্লাস 1 মাইনাস ল্যামডা অফ সি, ফার্স্ট পয়েন্ট। কিউ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস 1 মাইনাস ল্যামডা অফ ডি লিখতে পারি। আচ্ছা, এবার বলো যে এইটা হচ্ছে পি কমা কিউর কনভেক্স কম্বিনেশন, মানে সরি এ বি আর সি ডির কনভেক্স কম্বিনেশন এইটা, বা আদতে পি কিউ। যদি এই টার্মটাকে ক্যাপিটাল এক্স এ থাকতে হয় বা পি কমা কিউ কে ক্যাপিটাল এক্স এ থাকতে হয়, তাহলে পি লেস অর ইকুয়াল টু কত হওয়া উচিত 5, আর কিউ গ্রেটার অর ইকুয়াল টু কত হওয়া উচিত 3। আমি প্রথম থেকেই বলেছি যে এ বি সি ডির কনভেক্স কম্বিনেশন যেটা আসবে, যে পয়েন্টটুকু আসবে সেটাকে যেন ক্যাপিটাল এক্স এ থাকতে হয়। তো আমি তো বলেছি পি কিউ কনভেক্স কম্বিনেশন অফ এ বি সি ডি, তাহলে যদি কনভেক্স কম্বিনেশন যে ভ্যালু আসবে সেটা যদি এক্স এ থাকতেই হয়, তাহলে পি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু 5 হওয়া উচিত, আর কিউ লেস গ্রেটার অর ইকুয়াল টু কত হওয়া উচিত যা 3। তাহলে আমার টার্গেট থাকবে এটা। যদি আমি কোনোভাবে পি গ্রেটার অর ইকুয়াল টু 5 আর কিউ পি লেস অর ইকুয়াল টু 5 আর কিউ গ্রেটার অর ইকুয়াল টু 3 দেখে দিতে পারি, তাহলে বলবে হ্যাঁ কনভেক্স কম্বিনেশন অফ এ বি সি ডি মানে পি কিউ, সেটা বিলংস টু ক্যাপিটাল এক্স, মানে এক্স ইজ এ কনভেক্স সেট। আমার সেই টার্গেট থাকবে। নাও পি ইকুয়াল টু ল্যামডা এ প্লাস 1 মাইনাস ল্যামডা অফ সি। আচ্ছা, এ লেস অর ইকুয়াল টু কি করা ছিল বলো? এ লেস অর ইকুয়াল টু 3 করা ছিল, আবার সি ও লেস অর ইকুয়াল টু মনে হয় 3 করা ছিল নাকি, না 5। তাহলে এই টার্মটা হয়ে যাবে, এটা বড় হবে না 5 এ প্লাস 1 মাইনাস ল্যামডা অফ 5 বড় হবে বলো? যদি এ লেস অর ইকুয়াল টু 5 হয়, মানে 5টা যদি এর থেকে বড় হয় আর 5টা যদি সি থেকে বড় হয়, তাহলে এই টার্মটা বড় হবে না এটা বড় হবে? নিশ্চয়ই এটা বড় হবে। ল্যামডা সুচন্দ্র, বোঝা গেল? ব্যাস, এটা মানে অ্যাকচুয়ালি 5 ল্যামডা কাটাকুটি করলে এটা কত পাবে 5ই পাচ্ছি। দ্যাট ইজ পি লেস অর ইকুয়াল টু 5 টার্গেট ছিল, সেটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে ইউজ করো ওই সিন্স, যদি লিখতে পারবে সিন্স এ লেস অর ইকুয়াল টু 5 আর সি লেস অর ইকুয়াল টু 5, এই দুটো রিলেশন ইউজ করেছি আমি। তাহলে দেখো পি লেস অর ইকুয়াল টু 5 পেলে, নাও কিউ সমান ল্যামডা বি প্লাস 1 মাইনাস ল্যামডা অফ ডি ছিল। আবার দেখো বিটা কিন্তু গ্রেটার অর ইকুয়াল টু 3 ছিল মনে হয়, তার মানে এই টার্মটা হয়ে যাবে 3 ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা অফ 3, এটুকু হবে। কারণ আমার বিটা ছিল বড় 3 থেকে, ডিটা 3 থেকে বড় ছিল, তাহলে এই টার্মটা বড় হবে এটার থেকে, তার মানে এটা থেকেও 3 চলে আসছে। দ্যাট ইজ কিউ গ্রেটার অর ইকুয়াল টু 3। দেখো, তাহলে কনভেক্স কম্বিনেশন অফ এবিসিডি ভ্যালু ছিল পি কিউ, আবার পিটা পেলাম লেস অর ইকুয়াল টু 5, কিউটা ছিল গ্রেটার অর ইকুয়াল টু 3। তাহলে পি কিউটা কার এলিমেন্ট হয়ে যাবে? এখন পি কিউটা কার এলিমেন্ট হয়ে যাবে বলো? এক্স এর এলিমেন্ট হয়ে যাবে, ক্যাপিটাল এক্স। দেখো সিন্স পি লেস অর ইকুয়াল টু 5 আর কিউ গ্রেটার অর ইকুয়াল টু 3, সো P comma Q belongs to কত capital X. Since P less or equal to 5 and Q greater or equal to 3, so P comma Q belongs to কত X. প্যারা চেঞ্জ করে লেখো। Since P comma Q, লেখো since P comma Q be the convex combination
of two arbitrary point since p comma q ব্র্যাকেটের মধ্যে p comma q be the convex combination of two arbitrary points a comma b and c comma d a comma b and c comma d देखो and since p comma q belongs to x and since p comma q belongs to x so capital X is a convex set বোঝা কি গেল সেজা বোঝা গেল সুচন্দ্রা দেখো আচ্ছা এটা তাহলে গেল ম্যাথমেটিক্যালি দেখালাম জিওমেট্রিক্যালি দেখালাম অ্যাকচুয়ালি এগুলো লং কোশ্চেন দেয় না ওই 2 নম্বরের মধ্যে এমসিকিউর মধ্যে দিয়ে দেয় জাস্টিফিকেশনের জন্য এইগুলো হচ্ছে তোমার ওই ম্যাথমেটিক্যালি দেখানোর দরকার নেই প্রত্যেকটা অঙ্ককে তুমি জিওমেট্রি করে ফেলবে গ্রাফ ড্র করতে পারবে আরেকটা অঙ্ক লেখো লেখো সো দ্যাট বলো না খাতার মধ্যেই ড্র করবে গ্রাফটাই তো আছে লেখো সো দ্যাট the set x equal to x1 comma x2 belongs to R2 such that x1 square plus x2 square equal to 1 is not a convex set এটা আমি এক্সাম্পলে বুঝিয়েছিলাম লেখো is not a convex set is not a convex set গ্রাফ করে ফেলবে লেখো লেখো here the set capital X is a circle লেখো here the set capital X is a circle of unit radius লেখো প্যারা চেঞ্জ করে লেখো all points of capital X are the boundary point here the capital X লেখো is a লেখো here the capital X is a circle of unit radius প্যারা চেঞ্জ করে লেখো all point of capital X are in boundary point all point of capital X are in boundary point প্যারা চেঞ্জ করে লেখো লেখো now if we take any 2 points লেখো now if we take any 2 points from this boundary point and if we them joining আর বলছি now if we take any 2 points from this boundary point and if we them joining কমাতে লেখো then the line segment does not lie in দেখো then the line segment does not lie in the set X এই যে এখানে একটা পয়েন্ট নিলে এখানে একটা পয়েন্ট নিলে দেখো লাইন সেগমেন্ট এটা কখনো পেরিমিটারের মধ্যে চলে আসবে না লেখো সো ক্যাপিটাল X is not a convex set আচ্ছা বইয়ের 4 এর 1 2 3 4 5 6 খানা অঙ্ক করে ফেলবে ধরো 6 আচ্ছা 4 এর 1 2 3 4 5 6 5 এরটাও পারবে 5 এর 1 করবে 5 এর 1 1 2 3 5 এর 1 2 3 ট্রাই করো না হলে আমি করে দেব 4 তাহলে হলো 4 এর 1 2 3 4 5 6 আর 5 এগুলো ট্রাই করবে আমি একটু থিওরেমে আসছি কনভেক্স সেটের উপরে কিছু থিওরেম আছে
লেখো so that লেখো so that লেখো so that a hyperplane is a convex set। লেখো so that a hyperplane is a convex set। দেখো হাইপারপ্লেন হচ্ছে, হ্যাঁ বই থিওরেম so that a hyperplane is a convex set। একটু ভেবে বলো, নর্মাল হাইপারপ্লেন সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হতে পারে, একটা প্লেন হতে পারে। নর্মালি যদি একটা প্লেন বলি, এটা একটা কনভেক্স সেট। একটু ভেবে দেখো, এই প্লেন থেকে যে কোনো দুটো পয়েন্ট নাও, পয়েন্টে অ্যাড করলে ওই এই প্লেনের মধ্যে থাকবে না বাইরে বেরিয়ে চলে যাবে? মধ্যে থাকবে। আমি যদি একটা টু ডাইমেনশনাল হাইপারপ্লেন ভাবে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এই স্ট্রেট লাইন থেকে যে কোনো দুটো পয়েন্ট নাও, পয়েন্ট করলে যে লাইনটুকু পাবে সেটা স্ট্রেট লাইনের ভেতরে পাবে না বাইরে চলে যাবে? সবই বাইরে থাকবে। বাইরে বলছি, ভেতরে থাকবে। তো নর্মালি এগুলো সব হাইপারপ্লেন, বাট আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে, থিওরেম তো এই জিওমেট্রিক্যালি প্রুভ করলে হবে না, এটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। লেখো লেখো লেট আস কনসিডার let us consider a hyperplane h equal to, h এর মধ্যে আমি সেই সমস্ত পয়েন্ট রাখবো যেগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এটা আমি শিখেছি। আচ্ছা, আমার কাজ কি হবে, যে h থেকে দুটো আরবিটারি পয়েন্ট নেব, নিয়ে ওদের কনভেক্স কম্বিনেশন করব। কনভেক্স কম্বিনেশন করলে যে পয়েন্টটুকু পাবে সেটা আমি h এর পয়েন্ট দেখাবো। তবেই বলে দেবে কি h টা একটা হাইপার কনভেক্স সেট। লেখো let us consider let us consider a hyperplane capital X equal to, এই যে x such that cx equal to কত z। let x1 বইপত্র কেনা হয়েছে সবাই? বইপত্র কি কেনা হয়েছে? লেখো let x1, আচ্ছা লেখো let x1, x2 be two arbitrary points in x। let x1, x2 be two arbitrary points in x। আচ্ছা, h এর মধ্যে যদি x থাকতো তাহলে এই ইকুয়েশন স্যাটিসফাই হতো। x1 যদি h এর মধ্যে থাকে, দেন আমি কি এটা লিখতে পারবো, দেন সি এটা x1 equal to z1 and এইটা equal to z2 লিখতে পারবো, হ্যাঁ কি না বলো? লেখা যায়। আচ্ছা, লেখো লেখো let x3 be the let x3 be the convex combination of কার কার, x1 and x2। let x3 be the convex combination of x1 and x2। then কি লিখতে পারবো বলো, then x3 equal to lambda of x1 plus 1 minus lambda of নিশ্চয়ই x2। আমার টার্গেট কোনোভাবে এই x3 টাকে কার পয়েন্ট দেখানো, সৃজা x3 টাকে কার পয়েন্ট দেখাবো, h। যদি সত্যি x3 belongs to h এর পয়েন্ট হয়, তাহলে c of x3 equal to কাকে ফেরানো উচিত, z কে ফেরানো উচিত। তো আমি দেখবো cx3 equal to z হচ্ছে কিনা। যদি দেখি cx3 equal to z হচ্ছে, তাহলে নো ডাউট x3 বলো। না না না, z1 z2 নয় গো, আমি ভুল লিখেছি তো, z তো হবে শুধু, তাই না? আমার ইকুয়েশন যে ছিল cx equal to z, z তো ফিক্সড। আমার ভুল হয়েছে, বাট এখানে z লেখা আছে আবার। যাই হোক, তো আমি কি করলাম, সি দিয়ে একটু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলাম, মানে অ্যাকচুয়ালি বোথ সাইডে সি ম্যাট্রিক্স দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করছি। ল্যামডা কিন্তু স্কেলার, অতএব ল্যামডাটাকে আমি সেই মতো অ্যারেঞ্জ করব।
ল্যামডাটাকে বাইরে রাখলাম, সি অফ এক্স ওয়ান ওয়ান মাইনাস ল্যামডা অফ সি অফ এক্স টু রাখলাম। আচ্ছা, সি এক্স ওয়ান সি অফ এক্স ওয়ান কত করা ছিল? জেড। সি এক্স টু কত করা ছিল? জেড। জেড ওয়ান জেড তো প্রশ্নই নেই। এটা কাটাকুটি করলে দেখো শুধু জেড পাচ্ছ, তার মানে এটা জেড। এই লাইনটা থেকে যে কেউ বলবে সি এক্স থ্রি ইকুয়াল টু জেড, মানে এক্স থ্রি কার এলিমেন্ট? যেটা তোমার হচ্ছে এই যে লেখো, দিস শোজ দ্যাট এক্স থ্রি বিলংস টু কত? লেখো, দিস শোজ দ্যাট এক্স থ্রি বিলংস টু এইচ। লেখো, সিন্স এক্স থ্রি ইজ এ কনভেক্স কম্বিনেশন অফ, since x3 is a convex combination of কার কার? Since x3 is a convex combination of two arbitrary points x1 and x2, two arbitrary points x1 and x2, so capital H is a convex set, so capital H is a convex set। আচ্ছা, পরের থিওরেমটা আমি লেখাবো না, একটু বুঝিয়ে যাচ্ছি। দেখ, পরের থিওরেমটা যেটা আছে যে intersection of two convex set is also a convex set। দুটো কনভেক্স সেট নিব, তাদের ইন্টারসেকশনটাও একটা কনভেক্স সেট। এটা আমি বুঝে যাচ্ছি, বইতে আছে, মিলে না। দেখো, একটা কনভেক্স সেট নিলাম x1 আর একটা কনভেক্স সেট নিলাম x2, তাদের ইন্টারসেকশনটা ক্যাপিটাল এক্স নিলাম, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x1 ইন্টারসেকশন কত? x2। আমাকে দেখাতে হবে ক্যাপিটাল এক্সটা হচ্ছে কি? এটা কনভেক্স সেট। তো আমি কি করলাম, ক্যাপিটাল এক্স থেকে দুটো আরবিটারি পয়েন্ট নিলাম, x1 x2 বিলংস টু x। দেখো, x1 x2 বিলংস টু x নিলে x1 x2 x1 এও থাকবে, আর x1 x2 কে ক্যাপিটাল x2 তেও থাকবে, লিখতে হবে না। দেন x1 x2 বিলংস টু ক্যাপিটাল x1 এ থাকবে, আর x1 x2 বিলংস টু কত? ক্যাপিটাল x2 এ থাকবে। আচ্ছা, এবার আমাকে বলো যে x1 টাও তো একটা কনভেক্স সেট, তাহলে এদের কনভেক্স কম্বিনেশন নিশ্চয়ই কোথায় থাকবে বলো? ক্যাপিটাল x1 তো কনভেক্স সেট, তাহলে x1 x2 কনভেক্স কম্বিনেশন সেটা নিশ্চয়ই ক্যাপিটাল x1 এ থাকবে। আমি ল্যাঙ্গুয়েজটুকু বলছি না। সিন্স ক্যাপিটাল x1 ইজ এ কনভেক্স সেট, সো কনভেক্স কম্বিনেশন অফ x1 x2 আর ইন x1, তার মানে ল্যামডা অফ x1 প্লাস 1 মাইনাস ল্যামডা অফ, এটা বিলংস টু কিন্তু x1 এ থাকতে বাধ্য, কেন? x1 টা কনভেক্স সেট। অ্যান্ড ল্যামডা অফ x1 প্লাস 1 মাইনাস ল্যামডা অফ x2, এটা এটা বিলংস টু x2 তে থাকবে। এই আদতে এগুলো একটা পয়েন্ট, এই পয়েন্টটা x1 এ আছে, এই পয়েন্টটা x2 তে আছে, তাহলে সেম পয়েন্ট x1 ইন্টারসেকশন x2 তে থাকবে, হ্যাঁ কি না সুচন্দ্রা? তাহলে দেন বলাই যায় ল্যামডা 1 x1 প্লাস 1 মাইনাস ল্যামডা অফ কত? x2 বিলংস টু x1 ইন্টারসেকশন কত? x2 তে আছে, আর এটা মানে x। তার মানে দেখো, ল্যামডা 1 x1 প্লাস 1 মাইনাস ল্যামডা অফ x2 বিলংস টু কোথায় আছে? ক্যাপিটাল x। আচ্ছা, এবার দেখো, আমি ইনিশিয়ালি কিন্তু x1 x2 টাকে ক্যাপিটাল x থেকে তুলেছিলাম, ভালো। আবার x1 x2 কনভেক্স কম্বিনেশন নো ডাউট এই পয়েন্টটা, এটা এখন দেখালাম ক্যাপিটাল x এ আছে, তাহলে কনভেক্স কম্বিনেশন অফ x1 x2 আর ইন ক্যাপিটাল x, তার মানে ক্যাপিটাল x টাকে কি বলবো আমরা বলো? তার মানে ক্যাপিটাল x টাকে কি বলবো আমরা বলো? কনভেক্স সেট। এই হচ্ছে। আচ্ছা, এরপরে থিওরেমটা আমি আর লেখাবো না, এটা তোমরা একটু পরের দিন টুকে রাখবে, এটা পরের দিন টুকে রাখো, এটা সেখান থেকে বুঝিয়ে দেবো। আমি একটু এক্সারসাইজের দিকে একটা দুটো অঙ্কতে একটু আসছি। আমি এই অঙ্কগুলো যেগুলো কনভেক্সের হবে না, কিছু কিছু প্রবলেম আছে, একটু বলি। এক্সারসাইজে একটু ফিরে আসছি আমি। দাঁড়াও। দেখো,
এই যে ধরো একটা অঙ্ক আছে, 4-এর বি সামটা একটু দেখো। এই যে একটা পর একটা কোশ্চেন লেখো তো। বলেছে so that the set ক্যাপিটাল এক্স ইকুয়াল টু দেওয়া আছে x1 comma x2 such that x2 square greater or equal to 4x1। এটা না, এটা জিওমেট্রিক্যালি হয়ে যাবে, y square greater or 4 equal to x, এটা জিওমেট্রিক্যালি হবে। এইটা হচ্ছে x1 x2 such that x1